প্রিয় শিক্ষার্থী, গোল ফিজিক্স ইউটিউব চ্যানেলে আমি এজি স্যার আলোচনা করব আজ তড়িৎ ক্ষেত্র ও তড়িৎ বিভবের বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে। দেখো এমসিকিউগুলো কি আছে। বায়ু মাধ্যমে রাখা একটি ঘনকের ভেতর একটি আধান কিউ আছে। ঘনকের 6টি তল দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স হবে। তাহলে প্রথমে তড়িৎ ফ্লাক্স সংক্রান্ত একটি এমসিকিউ এখানে দেওয়া আছে। একটি ঘনকের এইভাবে 6টি তল আছে। 6টি তল দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে এটা আমাদের বের করতে হবে। এর আধানটি কোথায় রাখা আছে? এই ঘনকের মধ্যে আছে। ঘনকের মধ্যে কত আধান আছে? কিউ আধান আছে। আমরা জানি কিউ আধান থেকে নির্গত ফ্লাক্স হয় কিউ বাই এপসিলন জিরো। কিউ আধান থেকে নির্গত ফ্লাক্স হবে কিউ বাই এপসিলন জিরো। এই ফ্লাক্সটি যতটা ফ্লাক্স তৈরি হবে এটা ঘনকের 6টি তলের মধ্য দিয়ে নির্গত হবে। সবগুলো তলের মধ্য দিয়ে নির্গত হবে, অর্থাৎ ঘনকের 6টি তল দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স যেটা উৎপন্ন হচ্ছে সেটাই বেরিয়ে যাবে। অর্থাৎ 6টি তলের মধ্য দিয়ে নির্গত মোট তড়িৎ ফ্লাক্স হবে ওটাই কিউ বাই এপসিলন জিরো। অর্থাৎ এক্ষেত্রে এর উত্তরটি সঠিক হবে। সঠিক। অনুরূপ প্রশ্ন দেওয়া আছে, একটি আধান কিউ একটি ঘনকের শীর্ষবিন্দুতে অবস্থিত। শীর্ষবিন্দুটা কোথায়? এখানে এরকম একটা জায়গাতে অবস্থিত। এরকম একটা শীর্ষবিন্দুতে কিউ আধান যদি থাকে, তাহলে ঘনকটি 6টি তল থেকে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স কত হবে? তাহলে দেখো এখানে শীর্ষবিন্দুতে যখন আছে ফ্লাক্সগুলো এর বাইরের দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমরা এখানে এই শীর্ষবিন্দুতে অনুরূপ 8টি ঘনককে বসিয়ে দিতে পারি। উপরের তলে 4টা, নিচের তলে 4টা, এভাবে কল্পনা করতে হবে। 8টি ঘনককে আমরা বসাতে পারি। তাহলে যে ফ্লাক্সটা এই আধান থেকে তৈরি হবে সেই ফ্লাক্স ওই 8টি তলের বা 8টি ঘনকের মধ্যে সমভাবে বণ্টিত হবে। তাহলে একটি ঘনকের মধ্যে যে ফ্লাক্সটা প্রবেশ করবে সেটা হচ্ছে মোট ফ্লাক্সের 8 ভাগের 1 ভাগ, এবং সেই ফ্লাক্সটাই এর 6টি তলের মধ্য দিয়ে নির্গত হয়ে যাবে এইভাবে। তাহলে এই একটি ঘনকের 6টি তলের মধ্য দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স তখন হবে কিউ বাই 8 এপসিলন জিরো। আবারও কথাটা বলছি, ঘনকের কোনো এক শীর্ষবিন্দুতে যখন আধান বসাবে ওই আধান থেকে তড়িৎ ফ্লাক্স যেটা হবে সেটা কিউ বাই এপসিলন জিরো, কিন্তু ওই ফ্লাক্স একটি ঘনকের মধ্য দিয়ে যাবে না, অন্যদিকেও ছড়িয়ে পড়বে। এখানে এরকমভাবে আমরা 8টি ঘনককে ওর স্পর্শে রাখতে পারি। তাহলে 8টি ঘনকের মধ্য দিয়ে নির্গত ফ্লাক্স হচ্ছে কিউ বাই এপসিলন জিরো। তাহলে একটি ঘনক এখানে লাগানো আছে, তাহলে একটি ঘনকের মধ্য দিয়ে নির্গত ফ্লাক্স হবে তার 8 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1/8 ইন্টু কিউ বাই এপসিলন জিরো। এটা তাহলে সঠিক উত্তর হবে সিটটা। 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সিটটা। আর প্রথম ক্ষেত্রে কেন্দ্রে আধান ছিল, কেন্দ্রে আধান থাকলে 6টি তলের মধ্য দিয়ে নির্গত মোট ফ্লাক্স হবে কিউ বাই এপসিলন জিরো। যা তৈরি হচ্ছে সেটাই 6টি তলের মধ্য দিয়ে বেরোচ্ছে। তাহলে দুটো বিষয় একটু গুরুত্ব সহকারে দেখবে, কারণ এইরকম কোশ্চেন প্রচুর থাকে পরীক্ষাতে। নেক্সট, 5 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তের কেন্দ্রে 100 মাইক্রোকুলম তড়িৎ আধান অবস্থিত। তাহলে একটা বৃত্তের কেন্দ্রে 100 মাইক্রোকুলম তড়িৎ আধান রাখা আছে। একটি একক ধনাত্মক আধানকে বৃত্তের পরিধি বরাবর একবার প্রদক্ষিণ করতে সম্পাদিত কার্যের পরিমাণ কত হবে? তাহলে দেখো এই দূরত্বটা কেন্দ্র থেকে এই যে পরিধি পর্যন্ত দূরত্ব, এটাকে বৃত্তের ব্যাসার্ধ বলে থাকি, এটা তো সবসময় সেম আছে। তাহলে এই যে পরিধির উপর প্রত্যেকটি বিন্দুর বিভব কিন্তু সমান হবে। অর্থাৎ কারণ দূরত্ব আমরা বিভবের যে রাশিমালা জানি কিউ বাই 4 পাই এপসিলন জিরো আর। তাহলে আর এর ভ্যালু যেহেতু ফিক্সড আছে, এক্ষেত্রে এই পরিধির উপর প্রত্যেকটা বিন্দুর বিভব সমান আছে। তাহলে কোনো আধানকে যদি এই পরিধি বরাবর ঘোরানো হয় সেক্ষেত্রে কোনো কার্য করতে হবে না, কারণ আমরা জানি সমবিভব তলের উপর আধান স্থানান্তরের জন্য কোনো কার্য করতে হয় না। তাহলে এক্ষেত্রে কার্যের পরিমাণ কত হবে? কার্যের পরিমাণ হবে 0।
অর্থাৎ ডিটা উত্তর হবে। অনুরূপ প্রশ্ন কিউ আধানকে কেন্দ্রে রেখে, এখানে 100 মাইক্রোকুলম এসব বলা ছিল, পরে বলা আছে কিউ আধানকে কেন্দ্রে রেখে আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে একটি আধান ক্যাপিটাল কিউ ঘোরানো হচ্ছে, এই দিক বরাবর ক্যাপিটাল কিউকে মুভ করানো হচ্ছে, কৃতকার্যের পরিমাণ কত হবে? তো এই ক্ষেত্রেও সেই সমবিভব তলের কনসেপ্ট থেকে আমরা বলতে পারি এই যেহেতু বৃত্তের উপরিতলটা বা এই যে বৃত্তের যে পরিধি অংশটা এটা সমবিভব তল হিসাবে কাজ করছে বা সমবিভব রেখা বলতে পারো, এখানে যেহেতু বৃত্ত বলা আছে তাহলে রেখা বললেই ভালো। তাহলে এই যে রেখাটা সমবিভবে আছে, তাহলে এর এক বিন্দু থেকে অন্য বিন্দুতে আধান স্থানান্তরের জন্য কোনো কার্য করতে হবে না। তাহলে সমবিভবে দুটো বিন্দু থাকলে তাহলে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে আধান স্থানান্তরের জন্য কোনো কার্য করতে হয় না, সেই ধারণা নিয়ে আমরা এখানে বলতে পারি যে কোনো কার্য করতে হবে না। দ্বিতীয় ক্ষেত্রেও কোনো কার্য করতে হবে না, অর্থাৎ কার্যের পরিমাণ শূন্য হবে, মানে সিটটা হবে। নেক্সট, দুটি আধান প্লাস কিউ ও প্লাস কিউ এর সংযোগ সরলরেখার মধ্যবিন্দুতে একটি কিউ আধান রাখা আছে। এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এরকম একটা চার্জ প্লাস কিউ আর এরকম একটা চার্জ প্লাস কিউ, সিমিলার দুটো চার্জ এবং দুটোই পজিটিভ চার্জ এখানে ধরে নিতে বলেছে। মধ্যবিন্দুতে কিউ আধান রাখা আছে, এখানে কিউ আধান রাখা আছে, স্থাপন করা হলো। সংস্থাটি সাম্য অবস্থায় থাকবে যদি কিউ আধানটি হয়। তাহলে কিউ আধানটার মান কি হবে, মানে কিউর সঙ্গে এইদের সম্পর্ক। এই ক্ষেত্রে শর্ত ছিল এই আধান, এই যে দুটো ছোট কিউ যে আধান আছে তাদের মধ্যে যে বিকর্ষণ কিউ ইন্টু কিউ বাই এই দূরত্বটা আমি যদি আর ধরি তাহলে আর স্কোয়ার, এটা যদি এসআইতে বলো 1/4πε0 মাল্টিপ্লাই করবে, আর না হলে কিছু সিজিএসএ হলে এটা করতে হবে না। তাহলে কিউ ইন্টু কিউ বাই আর স্কোয়ার, এটা হচ্ছে এদের মধ্যে বিকর্ষণ বল। এই বিকর্ষণ বল এই যে প্লাস কিউ আর এটার মধ্যে যদি আকর্ষণের সঙ্গে ম্যাচ করে যায় তবেই এই তিনটি আধান সাম্য অবস্থায় থাকবে। অর্থাৎ প্লাস এটা কিউ ইন্টু কিউ বাই এই দূরত্বটা হচ্ছে তাহলে আর বাই টু, এটা তাহলে আর বাই টু এর হোল স্কোয়ার ইকুয়াল টু এটা 0 হবে, সাম্য অবস্থায় থাকার শর্ত। তাহলে এখানে যদি আমরা কিউ বাই আর স্কোয়ার কমন দিই তাহলে পড়ে থাকবে কিউ ইন্টু এটা হবে 4 কিউ, কিউ এটা হবে প্লাস 4 কিউ, এটা পড়ে থাকছে ইকুয়াল টু 0। তাহলে এটা তো 0 নয়, তাহলে ওই পার্টটা 0, তাহলে কিউ প্লাস 4 কিউ ইকুয়াল টু 0। তাহলে 4 কিউ ইকুয়াল টু মাইনাস কিউ, বা কিউ ইকুয়াল টু মাইনাস কিউ বাই 4, মাইনাস কিউ বাই 4 হবে এক্ষেত্রে উত্তর। এগুলো একবারে মনে রেখে দেওয়া যায়, কারণ মনে রাখলে এগুলো সুবিধা, এগুলো এমসিকিউতে আর ক্যালকুলেশন করতে হয় না। অনুরূপভাবে দুটি সমমানের কিউ আধান কিউ এর সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে অপর একটি আধান ছোট কিউ রাখা আছে। তাহলে এখানে ছোট কিউ সমান মাইনাস বড় কিউ বাই 4 হবে, তিনটি আধান সামনে থাকার শর্ত এটাই। তাহলে ছোট কিউ ইকুয়াল টু মাইনাস বড় কিউ বাই 4 হবে, ওই একই প্রমাণ, শুধু সিম্বলটা চেঞ্জ করা আছে, এটা হবে উত্তর। নেক্সট, 1 ভোল্টের সমতুল্য স্ট্যাট ভোল্ট, 1 ভোল্ট এর সমতুল্য স্ট্যাট ভোল্ট, এখানে কি হবে, এখানে সিটটা হবে, এটা আমরা জানি 1/300 হয় 1 ভোল্টের সমতুল্য স্ট্যাট ভোল্ট, এটা। নেক্সট, একটি তড়িৎ দ্বিমেরু 2 মিলিমিটার ব্যবধানে রাখা এত কুলম আধান দিয়ে তৈরি। আচ্ছা, তড়িৎ দ্বিমেরু এরকম, আচ্ছা কত আধান, এটা যদি প্লাস 20 ইন্টু 10⁻⁻6 আর এটা তাহলে -20 ইন্টু 10⁻⁻6 এরকম আধান দিয়ে তৈরি, এটা তড়িৎ দ্বিমেরু। দ্বিমেরুর অক্ষের লম্ব সমদ্বিখণ্ডক, অক্ষের লম্ব সমদ্বিখণ্ডক এইটা এরকম একটা বিন্দু উপর, এবং দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে 10 সেন্টিমিটার দূরত্ব, এটা 10 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 2 মিলিমিটার, 2 mm। তাহলে এইখানে
অবস্থিত একটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কি হবে? তাহলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটা কত হবে? ইর মানটা কি হবে? ই সমান কত? আমরা জানি লম্ব সমদ্বিখণ্ডকের উপরে কোনো বিন্দুতে যে প্রাবল্যের রাশিমালা ধরে নেব, এই দূরত্বটা দ্বিমেরুর এই যে দুটো আধানের মধ্যে যে দূরত্ব তার সাপেক্ষে অনেকটাই বেশি ধরে নিলে ওখানে ইলেকট্রিক ফিল্ড হয় ই সমান 1/4πε0। এখানে তাহলে পি বাই ডি কিউব হবে, পি বাই ডি কিউব, এটাই রাশিমালা। তাহলে এক্ষেত্রে কত হবে? এক্ষেত্রে আমাকে কি কি দেওয়া আছে দেখি। এটার মান হয় 9 × 10⁹ ইন্টু পি সমান আধানের মান ইন্টু এদের মধ্যবর্তী দূরত্ব। আধানের মান কত? 20 × 10⁻⁻6 ইন্টু এদের মধ্যবর্তী দূরত্ব 2 মিলিমিটার। তাহলে 2 মিলিমিটার, মিলিমিটারকে যদি আমরা মিটারে করি 2/1000, এটা ডিভাইডেড বাই ডি কিউব। ডি কিউব বলতে এখানে দূরত্ব কত আছে? 10 সেন্টিমিটার। তাহলে 10/100 মিটারে করে নিচ্ছি এর কিউব সমান। তাহলে আমরা যদি অর্ডারগুলোকে একসঙ্গে লিখি 9, 2 আর এটা 2, আর এটা আছে 10⁹9, এটা তাহলে 10⁶, তাহলে এটা হচ্ছে ইন্টু 10, ওটা 10⁴ প্রথমে লিখি। নিচে কে আছে? নিচে একটা শূন্য যদি কাটে এটা হবে 1000, আর এটা 10-এর কিউব মানে 1000, নিচেটা চলে যাবে। তাহলে এটাই পড়ে থাকছে আলটিমেট। তাহলে এটা হবে 36 × 10⁴, 36 × 10⁴ নিউটন পার কুলম, মানে সিটটা উত্তর হবে এক্ষেত্রে। নেক্সট, কোনো বিন্দু XYZ এর তড়িৎ বিভব দেওয়া আছে, ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কি হবে? তাহলে V = -x² y -xz³ +4 এটা দেওয়া আছে। ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য যেটা হয় আমরা জানি, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য E সমান -dV/dx I ইউনিট মাইনাস dV/dy j ইউনিট মাইনাস dV/dz k ইউনিট। 3 ডাইমেনশনে এরকম বিষয়টা হয়। তাহলে প্রথমে ভি কে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করি। তাহলে এটা মাইনাস এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে ওটা প্লাস হয়ে যাবে 2xy, আর এটা হবে মাইনাস হয়েছে প্লাস হয়ে যাবে প্লাস z³ ইন্টু এটা হচ্ছে আই ইউনিট। তারপরে dV/dy y যখন করব এটা প্লাস হয়ে যাবে প্লাস x², আর এটা তো 0 হবে কারণ y এর কোনো এখানে ফাংশন নেই। তাহলে এটা হয় ইন্টু জে ইউনিট। আর জেড এর সাপেক্ষে যখন করব ফার্স্ট বার থাকবে না, এটা প্লাস হয়ে যাবে এটা 3 নামবে 3xz², 3xz² ইন্টু লাস্টে থাকবে ওটা কে ইউনিট এইটা। তাহলে দেখো কোনটার সঙ্গে ম্যাচ করছে। 2xy প্লাস z³ x² 2xy প্লাস z³ x² 3xz² k ইউনিট, মানে ডিটার সঙ্গে উত্তর ম্যাচ করবে, এটা ডিটা। নেক্সট, কোনো তড়িৎ ক্ষেত্রে তড়িৎ বিভব Vx কেবলমাত্র x এর উপর নির্ভর করে এবং Vx সমান এটা দেওয়া আছে। Vx সমান এটা a এবং b ধ্রুবক, x অক্ষের কোন স্থানে তড়িৎ প্রাবল্যের মান 0 হবে? তাহলে v ফাংশন অফ x, আমি ফাংশন অফ x লিখছি না, a x মাইনাস b x³ এটা দেওয়া আছে। তাহলে তড়িৎ প্রাবল্যের মান 0 হবে কোথায় বলেছে? তাহলে E সমান হয় কি মাইনাস dV/dx। তাহলে এটা dV/dx করে নিই, তাহলে মাইনাস এক্স এর সাপেক্ষে করলে এটা a হবে -3bx², এটা প্রাবল্য 0 হবে। E = 0 মানে a -3bx²
ইকুয়াল টু 0, তাহলে এক্স স্কোয়ার সমান এ বাই 3b, তাহলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার এ বাই 3b প্লাস মাইনাস এটা। তাহলে অবস্থানগুলো কি হবে? এর তো এক্স অক্ষের উপর দুটো বিন্দু হবে, একটা বিন্দু হবে রুট ওভার এ বাই 3b কমা 0, আর একটা হতে পারে মাইনাস এটা এ বাই 3b কমা 0, এই দুটো হতে পারে। এ বাই 3b অর্থাৎ এখানে কোনটা হবে? বিটা হবে। নেক্সট, একটি তড়িৎ ক্ষেত্রে তড়িৎ বিভব ভি এবং অবস্থান এক্স এর মধ্যে সম্পর্ক এটা। ভি ইকুয়াল টু 5 প্লাস 4 এক্স স্কোয়ার, এক্স ইকুয়াল টু 0.5 মিটার বিন্দুতে অবস্থিত 2 × 10⁻⁶ কুলম আধান বিশিষ্ট একটি ঋণাত্মক তড়িৎ আধান কত বল অনুভব করবে? আমরা জানি বলের যে রাশিমালা এফ সমান হয় কি কিউ ইন্টু ই। তাহলে এই কোনো আধানের উপর বল বের করতে গেলে আগে প্রাবল্যটা জানতে হবে। আবার প্রাবল্য ই সমান মাইনাস ডিভি বাই ডিএক্স সমান, এক্ষেত্রে ওয়ান ডাইমেনশনাল বলে আমি ডিভি বাই ডিএক্স অনলি লিখেছি। তাহলে এটা কত হবে? 8 - 8x এটা। তাহলে ঋণাত্মক আধান বলেছে কত পরিমাণ, তাহলে বল কত হবে? এটা -2 × 10⁻⁶ ইন্টু এটা কত আছে -8x, x এর ভ্যালু কত? 0.5 ধরতে বলেছে ওখানে প্রবলেমে। তাহলে এটা কত হবে? মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, এটা হচ্ছে 8 × 5 = 40, মানে 4 হবে, 4 দিয়ে 8 × 10⁻⁶, 8 × 10⁻⁶ এত নিউটন, মানে প্রথমটা হবে, প্রথম উত্তরটা সঠিক। নেক্সট, আচ্ছা, কিউ মান বিশিষ্ট আধানের 8টি দ্বিমেরুকে একটি ঘনকের অভ্যন্তরে রাখা হলো। 8টি দ্বিমেরু মানে এটা প্লাস কিউ আর একটা তো মাইনাস কিউ থাকবে, এরকম করে প্লাস কিউ আবার মাইনাস কিউ, এরকম করে 8টা দ্বিমেরুকে একটি ঘনকের মধ্যে রেখে দেওয়া হয়েছে। তাহলে দেখো, একটা দ্বিমেরুর ক্ষেত্রে মোট আধানের পরিমাণ প্লাস কিউ আর মাইনাস কিউ, মানে মোট আধান কত হলো? নেট চার্জ 0। তাহলে প্রত্যেকটা দ্বিমেরুর ক্ষেত্রে তো আধান সম পরিমাণ কিন্তু বিপরীতধর্মী আছে। তাহলে প্রত্যেকটা দ্বিমেরুর ক্ষেত্রে মোট আধান 0। তাহলে এই যে ঘনকটা বড় ঘনকের মধ্যে রাখা আছে, 8টা দ্বিমেরু হোক আর তার থেকে বেশি হোক বা কম হোক, তাহলে এই ঘনকের মধ্যে মোট আধানের পরিমাণ 0। নেট চার্জ কিউ নেট ইকুয়াল টু 0। তাহলে ঘনকের তল থেকে নির্গত মোট তড়িৎ ফ্লাক্স কত হবে? মোট তড়িৎ ফ্লাক্স ফাই সমান হয় কি কিউ নেট বাই ε0। এক্ষেত্রে কিউ নেট ইকুয়াল টু 0, 0 বাই ε0 ইকুয়াল টু 0 হবে। তাহলে মোট তড়িৎ ফ্লাক্স এক্ষেত্রে 0ই হবে, অর্থাৎ ডিটা উত্তর হবে। 1 কুলম তড়িতাধান থেকে নির্গত বল রেখার সংখ্যা। 1 কুলম তড়িতাধান থেকে নির্গত বল রেখার সংখ্যা ফাই, এটা হচ্ছে নির্গত বল রেখার সংখ্যা বা ফ্লাক্স যেটাকে বলি, সেটা হয় কি কিউ বাই ε0 সঙ্গে সমান হয়। ফাই সমান কিউ বাই ε0। তাহলে 1 কুলম আধান থেকে নির্গত তড়িৎ ফ্লাক্স ফাই সমান 1/ε0 হবে। তাহলে এখানে ডির উত্তরটি সঠিক, ডি। নেক্সট, বায়ু মাধ্যমে দুটি বস্তুকণাকে 5 সেন্টিমিটার দূরে রাখা হলো। বায়ু মাধ্যমে রাখা হয়েছে দুটি বস্তুকে 5 সেন্টিমিটার দূরে, 5 সেমি দূরে। 10 এসইউ তড়িতাধানকে কণা দুটির ভিতর কিভাবে বন্টন করলে, আচ্ছা 10 এসইউ আধান বন্টন করতে হবে, কিভাবে বন্টন করলে পারস্পরিক বিকর্ষণ বল সব থেকে বেশি হবে? তো এটা আমরা ক্যালকুলেট করতে পারি।
তবে সাধারণ আইডিয়া থেকে বলতে পারি ওটা সমান সমানভাবে বন্টন করলে সব থেকে বেশি হয়। তুমি দেখো এখানে 5 আর এখানে 5 দিলে 5 5 25 বাই দূরত্বের স্কোয়ার যে মানটা পাওয়া যাবে, এখানে ধরো 6 আর এখানে 4 দিলে এখানে 6 এখানে যদি 4 দিয়ে দিই 6 4 24 হয়ে যাবে। আরও যদি বেশি কম করি তাহলে দেখো বলটা কিন্তু আগের থেকে কমে যাচ্ছে, অর্থাৎ দুটোতে সমান দিলেই সব থেকে বিকর্ষণ বলের মানটা এক্ষেত্রে বেশি হবে। আচ্ছা, তাহলে আমার পারস্পরিক বিকর্ষণ বল সর্বাধিক হবে এবং সর্বাধিক বিকর্ষণ বলের মান কত হবে, সর্বাধিক বিকর্ষণ বলের মান কত হবে, তাহলে আমি সমান সমান করে দিলাম। আর পারস্পরিক বিকর্ষণ বল কত হবে, পারস্পরিক বিকর্ষণ বল এফ সমান, তাহলে এটা যদি সিজিএস সিস্টেমে ধরে নিই তাহলে আর 1/4πε0 গুণ করতে হবে না, 5 × 5 বাই দূরত্বের বর্গ, তাহলে 5 স্কোয়ার, দ্যাট ইজ 1 ডাইন হবে, 1 ডাইন। তার মানে এটা সঠিক উত্তর হবে এর দাগেরটা, এ। এটা অনুরূপ প্রশ্ন Q1 + Q2 = Q, তবে Q1 Q2 এর অনুপাতের মান কত হবে যাতে নির্দিষ্ট দূরত্বে Q1 এবং Q2 এর মধ্যে ক্রিয়ারত বলের মান সর্বোচ্চ হয়। তাহলে ক্রিয়ারত বলের মান সর্বোচ্চ হওয়ার শর্তটা তো বললাম, তাহলে ক্রিয়ারত বল সর্বোচ্চ হবে যখন ওখানে এই দুটো আধান Q1 সমান Q2 হবে। তাহলে এখানে Q1/Q, আবার বলছে Q সমান Q1 + Q2, তাহলে Q সমান এখন লিখতে পারি Q1 + Q2 মান তো Q1 এর সঙ্গে সমান, দ্যাট ইজ 2Q1। তাহলে Q1/Q সমান কত হবে, এখানে তাহলে Q1 আছে, তা Q সমান কত হচ্ছে 2Q1 মানে হাফ, দ্যাট ইজ 0.5, তাহলে 0.5 মানে ডিটা উত্তর হবে এক্ষেত্রে। তাহলে দুটো ক্ষেত্রে শর্ত একই, কিন্তু এখানে যেমনভাবে ভ্যালুগুলো দেওয়া আছে তেমনভাবে ভ্যালুগুলো বসিয়ে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় ক্ষেত্রে Q1 আর Qর অনুপাত হচ্ছে 0.5 হচ্ছে। তাহলে দুটো আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ যাই হোক, এখানে যেহেতু সমপ্রকৃতির আধান এখানে অবশ্যই বিকর্ষণ বল হবে। বিকর্ষণ বল সব থেকে বেশি হবে, সেটা কখন হবে, যদি দুটো আধান সমানভাবে আমরা ভাগ করে নিই। দুটো আধান সমানভাবে যদি ভাগ করে রাখি, তাহলে একটা আধানকে 2 ভাগ করে নিয়েছি, তাহলে সমান সমান করে দিলে বিকর্ষণ বলের মানটা সব থেকে বেশি হবে, এবং সেই বলের মান কত হবে সেটা আমরা সূত্র দিয়ে বের করে নিয়েছি। নেক্সট, শূন্যস্থানে একটি 10 কুলম আধান আছে, শূন্যস্থানে আছে, ভালো, এখানে 10 কুলম আধান আছে। একটি 2 কুলম আধানকে ওই আধানের 10 মিটার দূরত্ব থেকে 5 মিটার দূরত্বে আনতে কত কার্য করতে হবে। তাহলে অন্য একটা আধান এখানে ছিল, এটা 2 কুলম আধান, তো ওই আধানের 10 সেন্টিমিটার দূরত্বে ছিল। প্রথমে এই দূরত্বটা ছিল, এটা ছিল 10 সেন্টিমিটার, তো আনবে কোথায় 5 সেন্টিমিটার দূরত্বে, এখান থেকে এটা 5 সেন্টিমিটার দূরত্বে। তাহলে প্রশ্ন কি, কত কাজ করতে হবে, এটা প্রশ্ন। আমরা জানি কৃতকার্য W = Q × V2 - V1, তাহলে বিভব পার্থক্য এটা দেখতে হবে, তার সঙ্গে আধান গুণ করতে হবে। এখানে বিভবটা কার জন্য, এই 10 কুলম আধানের জন্য বিভব, তাহলে ওই দূরে যে বিভবটা ছিল সেটা কম ছিল, আর এখানে বিভবটা নিশ্চয়ই বেশি হয়েছে। তাহলে V1 সমান আমি লিখে দিচ্ছি 1/4πε0 ইন্টু আর, মানে ওখানে ছিল 10 মিটার, 10 মিটার এটা ছিল ওখানে। আর V2 সমান 1/4πε0 ইন্টু এখন দূরত্ব কত হয়েছে 5 মিটার এটা। তাহলে W = কত হবে, W = তাহলে Q কত কুলম আধানকে আনবো, 2 কুলম আধান, তাহলে 2, এখানে ইউনিট লেখা দরকার নেই, 2 × 1/4πε0, এটা তাহলে কি হবে 10 হবে, আর এটা হবে, আচ্ছা সরি, এখানে Q মানে এখানে 10 কুলম, এখানে 10 উপরে বসাবে, Q/4πε0 আর, তাহলে এখানেও 10, তাহলে এখানে 10, এখানে 10, তাহলে এটা কত হবে 4πε0 ×
5 এইটা। তাহলে ডব্লিউ সমান কত হলো? ডব্লিউ সমান তাহলে এখানে কমন দিয়ে দিই 20/4 পাই এপসিলন 0। তাহলে 1/10 আর 1/5, 1/10 আর 1/5 সমান এটা হবে 20 × 4 পাই এপসিলন 0 এর ভ্যালু 9 × 10⁹ ইন্টু ওটা হবে কত? তাহলে 10। তা এটা আমি উল্টা বসিয়ে দিয়েছি, এটা ওই জন্য এরকম নেগেটিভ রেজাল্ট শো করাচ্ছে। এটা প্রথমে হতো 5, এটা 10 হতো। আচ্ছা, এটা 5 আর এটা হতো 10। তাহলে এইটা 5 আর এটা 10, তাহলে হবে ওটা 1/10, 1/10। তাহলে এটা 0 একটা চলে যাচ্ছে, তাহলে 18 × 10⁹9, 18 × 10⁹9 জুল। তার মানে সিটটা উত্তর হবে, এত জুল কার্য করতে হবে। নেক্সট, এবারে স্তম্ভ দেওয়া আছে, স্তম্ভ মেলানোর ব্যাপার। এখানে দেখতে পাচ্ছি প্রথমে দেওয়া আছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তার ডাইমেনশন কি হবে? আচ্ছা, ডাইমেনশন একটু করে দেখি না হয়। প্রাবল্য মানে বল বাই আধান, তাহলে ই দিয়ে লেখা হয়, ই সমান F/Q। এফ এর ডাইমেনশন mL(T⁻²), এটা হচ্ছে IT। তার মানে ওটা হবে mL(T⁻3), I⁻⁻1। তাহলে mL(T⁻3), I⁻⁻1, মানে একের দাগেরটার সঙ্গে ডিটটা ম্যাচ করবে। এইটা তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তড়িৎ দ্বিমেরু ভ্রামক এটা P সমান কত হয়? P সমান Q × লেংথ, মানে ITL, মানে এটার সঙ্গে এটা ম্যাচ করবে, ITL। তড়িৎ ফ্লাক্সের মাত্রা, তাহলে আমরা ক্যালকুলেট করি ফাই সমান E × ds/s। তাহলে ই হচ্ছে নিউটন পার কুলম, মানে mL(T⁻²/IT × L²। তার মানে mL³ T⁻3I⁻1। তাহলে দেখো তড়িৎ ফ্লাক্স mL³ T⁻3I⁻1 তড়িৎ ফ্লাক্স mL³ T⁻3I⁻1 ইটটা ম্যাচ করবে, ইটটা এটা। তাহলে তড়িৎ বিভব মানে W/Q, সবগুলো না করেও আমরা কয়েকটা বের করে দেখে নিই কার সঙ্গে কি ম্যাচ করছে। একের সঙ্গে ডি ম্যাচ করছে, একের সঙ্গে ডি ম্যাচ করছে না, এটা হচ্ছে না, এটা হবে না। একের সঙ্গে ডি, আচ্ছা একের সঙ্গে ডি, দুইয়ের সঙ্গে এ, তিনের সঙ্গে ই, তাহলে এটা তো ম্যাচ করে যাচ্ছে। আর তো কিছু অপশান এরকম নেই একের সঙ্গে, না এটা তো হবে না। আর ডিতে কি আছে? একের সঙ্গে বি দিয়েছে, হবে না, তাহলে ওটাই ঠিক আছে। আরগুলো ম্যাচ না করিয়েও আমরা প্রথমের দিকে 2-3টে ম্যাচ করিয়ে নিলে দেখে নেব, আরগুলো ডাইমেনশনে সব মিলে যাবে। আর যদি করে দেখতে পারো তাও দেখো, কিন্তু এতগুলো না করলেও চলে। তাহলে 1/4 পাই এপসিলন 0, 1/4 পাই এপসিলন 0 সূত্র থেকে আমরা কি দেখব? তাহলে ফোর্স × r²/q²। তাহলে ফোর্স মানে mL(T⁻2 × L²/,
আই স্কোয়ার টি স্কোয়ার। তাহলে এটা হবে এম এল কিউব টি টু দি পাওয়ার -4 আই টু দি পাওয়ার -2। তার মানে এটা হবে এইটা, এই যে এইটা। আর তড়িৎ বিভব মানে W/Q করলেও আর বাকিটা ম্যাচ করে যাবে ওইটা। নেক্সট আর একটা দেওয়া আছে, একই রকমভাবে স্তম্ভ মেলাতে হবে। তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তড়িৎ দ্বিমেরু ভ্রামক মাত্রা, এখানে মাত্রা দেয়নি, একক দিয়ে দেওয়া আছে। তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামক এটা কি আসবে? P ইকুয়াল টু কিউ ইন্টু এল ধরা। তাহলে কিউ মানে এটা হচ্ছে ইউনিট দেখলে কুলম, আর এটা হচ্ছে মিটার, তাহলে কুলম মিটার, মানে এটার সঙ্গে তাহলে এটা ম্যাচ করবে। এবারে যেগুলো সহজ আছে দেখি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, প্রাবল্যের একক নিউটন বার কুলম বা ভোল্ট পার মিটার, এটা ম্যাচ করবে। আচ্ছা, তড়িৎ ফ্লাক্স, ফ্লাক্স ফাই, ফাই হচ্ছে এটা হচ্ছে ই ইন্টু এরিয়া, মানে নিউটন পার কুলম ইন্টু এটা এরিয়া, তাহলে মিটার স্কোয়ার, তাহলে এটা নেই। আচ্ছা, আর একটা ইউনিট হয়, এটাকে যদি আমরা ভোল্ট পার মিটারে লিখি, ইকুয়াল টু এটা ভোল্ট পার মিটার ইন্টু মিটার স্কোয়ার, তাহলে শুধু ভোল্ট মিটারে আসবে, তাহলে ফ্লাক্সের ইউনিট এটা হতে পারে, এটা হবে। তাহলে আমি কটা পেয়ে গেছি? 3টা ম্যাচ করাতে পেরেছি। আচ্ছা, আরগুলো ডব্লিউ ওটা তো জুল পার কুলম, বিভবের একক জুল পার কুলম এটা। তাহলে দেখে নাও, একেরটার সঙ্গে ইটা ম্যাচ করছে, একের সঙ্গে ই আছে। আচ্ছা, প্রথমেরটাই কত ছিল? একের সঙ্গে সি, এটা হবে না, একের সঙ্গে ই আছে, আর সিটা এটাও একের সঙ্গে ই আছে, আর ডিটাই একের সঙ্গে বি আছে, তাহলে ডি হবে না, তাহলে বি সির মধ্যে হবে। এবারে দেখি দুইটা দেখিনি, 3একটা দেখেছি তড়িৎ বিভব, 3-এর সঙ্গে এ, 3-এর সঙ্গে এ ম্যাচ করছে, এর 3-এর সঙ্গে এ, এটাও ম্যাচ করে গেছে। আচ্ছা, তারপরে 4 নম্বর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এটা 4-এর সঙ্গে সি, 4-এর সঙ্গে সি, 4-এর সঙ্গে সি, 4-এর সঙ্গে সি আছে। আচ্ছা, 2 নম্বরটায় তড়িৎ বিভব, 3 নম্বরের সঙ্গে বি, 3 নম্বরের সঙ্গে তো এ ম্যাচ করেছে, তাহলে এটা তো হবে না, তাহলে এটা হবে না, এটা তাহলে কোনটা আসবে? এটা হচ্ছে এটা, তাহলে সিটটাই আসবে। এটা 3 নম্বরের সঙ্গে যেহেতু এ ম্যাচ করেছে, 3 নম্বরের সঙ্গে এ, 4 নম্বরের সঙ্গে দেখে নি 4 নম্বরের সঙ্গে সি ম্যাচ করছে কিনা, এটা হ্যাঁ 4 নম্বরের সঙ্গে সি, এটাও ম্যাচ করেছে, এটাই করেছে, কিন্তু 3 নম্বরটা ম্যাচ করেনি, 3 নম্বর এটাই ঠিক আছে, এটাই ভুল আছে, তাহলে এটা সির উত্তরটা সঠিক হবে। আর 5 নম্বরের সঙ্গে বি তো ম্যাচ করে আছে, 5 নম্বরের সঙ্গে বি ঠিক আছে, এর 5 নম্বরের সঙ্গে ডি ম্যাচ করেনি, অতএব সিটটাই সঠিক আছে। তবে এখানে ওই যে এই ইউনিটের সঙ্গে এই ইউনিট একটু ম্যাচ করানো, এটা একটু ভুলভাল প্রিন্ট হয়ে আছে, এটা ম্যাচ করবে না, তবে আর বাকিগুলো সব ম্যাচ করে যাচ্ছে, যেহেতু কোনো অসুবিধা নেই, সির উত্তরটাই সেখানে সঠিক আছে। দুটি আহিত কণার মধ্যে দূরত্ব ডি হলে তাদের মধ্যে ক্রিয়াশীল বিকর্ষণ বল হয় 9 নিউটন। দুটি চার্জ, এই একটা আর এই একটা, তাদের মধ্যে দূরত্ব কত আছে? ডি, ডি দূরত্ব, এদের মধ্যে বিকর্ষণ বল 9 নিউটন। তাহলে আমরা ফর্মুলাটা জানি, এফ সমান এটা হচ্ছে ধরা যাক Q1 এবং Q2 চার্জ, Q1 Q2 চার্জ বাই, এটা ডিসকে আমি সিজিএসে নিয়েছি এখানে, আচ্ছা হোক 9 নিউটন, যেহেতু এখানে সিজিএসে না নিয়ে এসআইতে নিয়ে নিচ্ছি এটা। তাহলে এটা কত আছে? 9 নিউটন সমান Q1 Q2 বাই 4πε0 ইন্টু ডি স্কোয়ার। এটা যদি দূরত্ব বেড়ে 3D হয়, তাহলে পরে দূরত্ব বেড়ে 3D হয়েছে, তাহলে বলটা কত হবে? বলটা ধরো এ প্রাইম হয়েছে, তাহলে চার্জ একই আছে, কিন্তু দূরত্ব হয়েছে 4πε0, 3Dর হোল স্কয়ার হবে তখন,
তাহলে এফ প্রাইম সমান Q1 Q2 বাই 4 পাই এপসিলন 0, এটা হবে 9 ইন্টু ডি স্কোয়ার। তাহলে এফ প্রাইম বাই এফ করলে এফ প্রাইম বাই এফ মানে পূর্বের মানটা, তাহলে 9, এটা হলে কি হবে, এটা তাহলে দেখো সবগুলো কেটে যাচ্ছে, এটা হচ্ছে 1/9 থাকছে এই দুটো রেশিও করলে। এফ প্রাইম আর এফ এর এইটা আর এটা রেশিও করলে সব কেটে যাচ্ছে, আর এফ এর ভ্যালু তো 9 বসিয়ে দিয়েছি, তাহলে এফ প্রাইম সমান কত হবে, এফ প্রাইম সমান 1 নিউটন হবে, এফ প্রাইম সমান 1 নিউটন। আচ্ছা, তাহলে এটা একের দাগেরটা উত্তর হবে, এটা একের উত্তর। নেক্সট, তড়িৎ বিভবের মাত্রিয় সংকেত। আচ্ছা, তড়িৎ বিভবের মাত্রিয় সংকেত কি হবে? তড়িৎ বিভবের মাত্রিয় সংকেত এখানে আগেও আমরা আলোচনা করলাম, ভি ভি সমান হয় ডব্লিউ বাই কিউ। তাহলে ডব্লিউর মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে আইটি, তার মানে এটা হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1, এখানে আই না দিয়ে এ দিয়েছে, মানে এখানে বির উত্তরটাই ম্যাচ করবে, বি। নেক্সট, এখানে দুটি কোশ্চেন আছে, এটা একটা আর এটা একটা। নেক্সট কোশ্চেন কি দেওয়া আছে, একটি পারদ বিন্দুকে 90 ভোল্ট বিভবে আহিত করা হলো, পারদ বিন্দুটিকে ভেঙে 27টি অভিন্ন বিন্দুতে ভেঙে 27টা অভিন্ন বিন্দু তৈরি করেছে, প্রত্যেকটি বিন্দুর বিভব কত হবে এটা বের করতে বলা আছে। তাহলে প্রথম কাজ, তাহলে বড় যে পারদ বিন্দু তার ব্যাসার্ধের সঙ্গে ছোট পারদ বিন্দুর ব্যাসার্ধের সম্পর্ক তৈরি করে নেওয়া, তাহলে আমি তৈরি করে অঙ্কটা সমাধানের দিকে আসতে পারি, নাহলে শর্ট মেথড লাগাতে পারি। আচ্ছা, শর্ট মেথড আমি পরে বলছি, প্রথমে আমি সমাধান করে দেখিয়ে দিই। তাহলে বড় বিন্দুর আয়তন 4/3 পাই ক্যাপিটাল 4/3 পাই ক্যাপিটাল আর কিউ, এরকম 27টা বিন্দুতে পরিণত করা হয়েছে। তাহলে একটা ছোট বিন্দুর আয়তন 4/3 পাই ছোট আর কিউ, এরকম 27টা। আমি যদি এন ধরে করি জেনারেল ফর্মুলা এন ইন্টু এত, তাহলে বড় আর কিউব সমান এন ইন্টু এটা, তাহলে বড় আর সমান এন টু দি পাওয়ার 1/3 ছোট আর, এটা ছোট আরের সঙ্গে বড় আরের সম্পর্ক। এবারে প্রত্যেকটা বিন্দুর বিভব, তাহলে বড় বিন্দুর বিভব সেটা প্রথমে ছিল ধরো V1 সমান টোটাল চার্জ কিউ ছিল কিউ বাই 4 পাই এপসিলন 0 ইন্টু বড় আর। পরে এদের বিভব হয়েছে V2 সমান, তাহলে ছোট পারদ বিন্দুর উপরে বিভব, এটা তার আধান কম হবে 4 পাই ইন্টু এপসিলন ছোট আর হবে। তাহলে যদি V2/V1 করি, তাহলে এটা হবে কিউ বাই এটা আর হবে, আর সেটা হবে কিউ বাই ক্যাপিটাল আর। তাহলে ছোট আরের সঙ্গে বড় আরের সম্পর্কটা আমাদের জেনে নিতে হবে। আর ওই বড় পারদবিন্দুটা আহিত ছিল, তাহলে তার যে মোট আধান এইটা সবগুলো ছোট পারদবিন্দুর উপরে বন্টিত হয়েছে। তাহলে কিউ সমান ওটা হচ্ছে, এটা যদি এটা লিখি তাহলে এটা লিখব, আর এটা তো আছে, এটা কিউ সমান 27 এক্ষেত্রে কিউ, বা আমি যদি জেনারেলভাবে করে দিচ্ছি এন ইন্টু কিউ। আর ক্যাপিটাল আর সমান দেখতে পাচ্ছ এন টু দি পাওয়ার 1/3, আমি এখানে মুছে মুছে সবগুলো লিখে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে এন টু দি পাওয়ার 1/3 ইন্টু স্মল আর। তাহলে এটা কেটে গেল, এটা কেটে গেল,
তাহলে পড়ে থাকছে কি 1 বাই এটা তাহলে n টু দি পাওয়ার 1 মাইনাস থেকে 3 মানে 2/3। তাহলে n এর ভ্যালু কত এখানে 27, 27 টু দি পাওয়ার 2/3, তাহলে কত হবে সমান এটা অতএব V2 সমান V1 এর ভ্যালু কত দেওয়া ছিল 90 দেওয়া ছিল 90 বাই এটা n টু দি পাওয়ার মানে 27 টু দি পাওয়ার 2/3 সমান কত হবে 90 বাই এটা 27 হলে 3 3 9 3 27 তাহলে 3 এর কিউব এটা কেটে যাবে 3 স্কয়ার 9 দ্যাট ইজ 10 ভোল্ট হবে 10 ভোল্ট হবে উত্তর এটা। তাহলে এখানে যে ফর্মুলাটা যেটা দেখলে সেটা হচ্ছে ওই যখন পারদবিন্দু যখন বড়টা ভেঙে যখন ছোট পারদবিন্দুতে পরিণত হয় সেক্ষেত্রে ছোটগুলোর বিভব এটা হচ্ছে স্মলটা সমান এটা ভি লার্জ ডিভাইডেড বাই এটা হচ্ছে n টু দি পাওয়ার 2/3 এরকম ব্যাপারটা। এটা শর্ট মেথড মনে রাখলে তাহলে বসিয়ে দিলে হয়ে যাবে, এত বড় ক্যালকুলেশন আর করতে হবে না। নেক্সট, একটি পারদবিন্দুকে 90 ভোল্ট বিভাবে আহিত করা হলো পারদবিন্দু, আচ্ছা ওই প্রবলেমটা ওইদিকে সলিউশন করে নিয়েছি, তাহলে এটা 10 ভোল্ট হলো, ওই প্রবলেমটাই সলিউশন হয়ে গেছে। নেক্সট, √2 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রে 4টি কোণে এরকম কিছু আধান দেওয়া আছে, বর্গক্ষেত্রে কেন্দ্রে তড়িৎ বিভবের মান কত হবে? বেশ, তাহলে ফার্স্ট প্রবলেম বর্গক্ষেত্রের 4টি শীর্ষবিন্দুতে কত কত দেওয়া আছে সবগুলো হচ্ছে আচ্ছা 2 ইন্টু 10 টু দি পাওয়ার -9 এটা দেওয়া আছে 1 ইন্টু 10 টু দি পাওয়ার -9 এত কুলম, আর এটা দেওয়া আছে -2 ইন্টু 10 টু দি পাওয়ার -9, আর একটা দেওয়া আছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার -9 কুলম। ওই বর্গক্ষেত্রের কেন্দ্রে তড়িৎ বিভবের মান কত হবে? বর্গক্ষেত্রের কেন্দ্রে √2 মিটার বাহু, তাহলে বাহুর লেন্থ হচ্ছে √2 মিটার, তাহলে √2 হলে এইটার লেন্থ কত হবে? তাহলে এইটা হবে x² সমান, তাহলে √ওভার এটা স্কয়ার প্লাস সরি x ইকুয়াল টু, তাহলে করতে হবে x ইকুয়াল টু √ওভার এটা 2 প্লাস 2 দ্যাট ইজ এটা 4 মানে 2 হবে, তাহলে কর্ণের দৈর্ঘ্য হবে 2 মিটার। আর তাহলে এইখান থেকে এইটা অর্ধেকটা কর্ণ, এটা হচ্ছে 1 মিটার করে আছে 1 মিটার, আর সিমিলারলি এটা থেকে এটা 1 মিটার আর এটাও 1 মিটার, এইভাবে বিষয়টা আছে। নেক্সট, এবারে বের করতে হবে কি, এটা বর্গক্ষেত্রের কেন্দ্রে তড়িৎ বিভবের মান। তাহলে তড়িৎ বিভব স্কেলার রাশি, তাহলে প্রথমে এই আধানের জন্য এখানে তড়িৎ বিভব কত হবে সেটা যদি V1 বলি, V1 সমান ওটা হবে 1/4πε0, আমি একবার করে দিচ্ছি। তাহলে মোট তড়িৎ বিভব এটা হবে V সমান 1/4πε0, সবার ক্ষেত্রে কমন যাবে এটা, এই আধানটা বাই এই দূরত্বটা, তাহলে এটা কত হবে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -19/1। বিভব স্কেলার রাশি, তাহলে সাধারণ নিয়মেই যোগ হবে, প্লাস এর জন্য এই আধানের জন্য কেন্দ্রে বিভব, তাহলে ওটা হবে কত 10 টু দি পাওয়ার -19/1। তারপরে এটার জন্য কেন্দ্রে বিভব, এখানে বিভব কত হবে -2 ইন্টু 10 টু দি পাওয়ার -19/1, আর এইটার জন্য কেন্দ্রে বিভব তাহলে 3 ইন্টু 10 টু দি পাওয়ার -19/1 এটা। তাহলে এগুলোকে সিম্পল যোগ করে দিই 1/4πε0,
এটা তাহলে যদি 10⁻⁻19 কমন দিই তাহলে এটা হচ্ছে 2 1 3 3 6 - 2 4 ইন্টু 4 ইন্টু 10⁻⁻19। তাহলে এটার ভ্যালু হচ্ছে 9 ইন্টু 10⁻19, 9 ইন্টু 10⁻9, তাহলে এটা হচ্ছে 4 ইন্টু 10⁻⁻19, তাহলে এটা হবে 36 ইন্টু 10⁻⁻10। আচ্ছা, একটু কোথাও গন্ডগোল হয়ে আছে। আচ্ছা, এটি একটু গন্ডগোল হয়ে আছে, এটা 19 ভুলে বসানো হয়ে আছে, ভুলে, এটা 19 নয়, সরি, এগুলো 19 নয়, সবগুলোই 9 ছিল, ভুলে 19 বসে আছে। আচ্ছা, এটা 10⁻9 করেছিল, 9 10⁻⁻9, 9, এটা 9, তাহলে এটাও 19 নয়, এটা 9 ছিল, 9, তাহলে এটা 9 হলে এটা তাহলে 19 হবে না, এটা 9, একটু মিস্টেক হয়ে গেছে লিখতে গিয়ে, তাহলে এটা চলে গেল, তাহলে এটা কত হবে, এটা আর কিছু থাকবে না, অনলি 36 হবে, অনলি 36 ভোল্ট, তাহলে এইটা হবে 36 ভোল্ট, এটা আমাদের 36 ভোল্ট অ্যান্সার আসছে। নেক্সট, অনুরূপ প্রশ্ন দেওয়া আছে, অনুরূপ প্রশ্ন দেওয়া আছে, তবে সেখানে কিন্তু আমাদের যেগুলো দেওয়া আছে সিজিএস সিস্টেমে দেওয়া আছে, কর্ণের ছেদবিদ্যুৎ তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ও বিভব কত হবে। আচ্ছা, নেক্সট ওইটা করে দেখি তাহলে। আচ্ছা, নেক্সট সমাধান, সেকেন্ড অনুরূপ প্রশ্ন, বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার করে আছে, 10 সেন্টিমিটার। আচ্ছা, এ বি সি ডি শীর্ষবিন্দু, ধরা যাক এ বি সি ডি এভাবে শীর্ষবিন্দু আছে, 4টি বিন্দু আধান, যেগুলি যথাক্রমে এটা আছে 100 ইএসইউ, এটা আছে -50 ইএসইউ, এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে, এখানে আছে, আর এখানে আছে। আচ্ছা, আর 20 ইএসইউ, 20 ইএসইউ, আর একটা আছে 30 ইএসইউ, 30 ইএসইউ। বর্গক্ষেত্রটির দুটি কর্ণের ছেদ বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ও বিভব, এর ছেদ বিন্দু, এটা ছেদ বিন্দু মানে এই জায়গাটা, প্রাবল্য ও বিভব কত হবে। তাহলে দেখি প্রাবল্য, তাহলে প্রাবল্য মানে এখানে ইউনিট চার্জের উপর যে ফোর্সটা আছে সেটাকে প্রাবল্য বলি, তাহলে এর জন্য প্রাবল্যের অভিমুখ এটা, আর এর জন্য প্রাবল্যের অভিমুখ এটা, কিন্তু যেহেতু এই আধানটা বেশি আছে 100 ইএসইউ, এটা 20 ইএসইউ, তাহলে রেজাল্টেন্ট প্রাবল্যটা আলটিমেট কাজ করবে এই দিকে, এই দুজনের জন্য এদিকে কাজ করবে, এটা যেহেতু বেশি আছে। আবার বির জন্য প্রাবল্যটা কোন দিকে কাজ করবে, এদিকে, আর ডির জন্য এই দিকে, তাহলে রেজাল্টেন্ট প্রাবল্য ওই দিকেই কাজ করছে। তাহলে এখানে এইদিকে এই দুটো আধান, এইটা বি এবং ডি বিন্দুর আধানের জন্য প্রাবল্য ডি থেকে বি দিকে কাজ করছে, আর এ এবং সি বিন্দুর আধানের জন্য প্রাবল্যটা কাজ করছে এই মধ্যবিন্দু থেকে সি বিন্দুর দিকে, তাহলে আলটিমেট লব্ধি প্রাবল্যটা কাজ করবে এই দিকে, আলটিমেট লব্ধি প্রাবল্য এটা কাজ করবে। তাহলে সেটা যদি বের করতে হয় আমাদের, তাহলে এটা এ বিন্দুর আধান এবং সি বিন্দুর আধানের জন্য প্রাবল্যটা কত হচ্ছে সেটা দেখে নিতে হবে। সেটাকে যদি আমরা E1 বলি, E1 সমান ওটা কত হবে, যদি 100 বাই এই যে বাহুর দৈর্ঘ্য আমি পরে বসাচ্ছি, এখন আমি এক্স ধরে ধরে চলে যাচ্ছি, তাহলে x², এটা E1 বা এটা এ আমি করে রাখি আরও বোঝানোর সুবিধার জন্য, এ বিন্দুর আধানের জন্য প্রাবল্য এ সমান এটা, আবার ইসি সমান এটা হবে 20/x², কিন্তু এই দুটো বিপরীত, তাহলে লব্ধিটা কত হবে, আলটিমেট কাজ করবে এসি বরাবর, তার মানে এটা হচ্ছে ইএ মাইনাস ইসি, একই রেখায় যেহেতু,
তাহলে কত হবে? এটা 80/x²। তাহলে এ থেকে সির দিকেই কাজ করবে। অনুরূপভাবে ডি, এটা ইডির জন্য যেটা কাজ করছে, ইডি সেটা কত হচ্ছে 30/x², কেন্দ্রের দিকে। এবং বি এটা হচ্ছে কত -50/x²। তাহলে ডিবি এটা সমান কত হবে? এই দুটো যোগ হয়ে যাবে মাইনাস যখনই করবে, ইডি মাইনাস ইবি, এখানে মাইনাস, তাহলে ইডি মাইনাস অফ মাইনাস এটা আছে, তার মানে এটা কত হবে আলটিমেট? এটা হবে 80/x², এটা। তাহলে এবার লব্ধিটা, আলটিমেট লব্ধিটা ওই মিডল পয়েন্টে কত হবে? আলটিমেট লব্ধি প্রাবল্য যেটা ই সমান রুট ওভার ই এসি² প্লাস ই ডিবি এর হোল স্কোয়ার সমান রুট ওভার 80/x² হোল স্কোয়ার প্লাস 80/x² হোল স্কোয়ার। তাহলে 80/x² যদি কমন দিই, তাহলে 80/x² ইন্টু এটা হবে √2। তো এক্সের ভ্যালুটা এখানে পাবো কি করে দেখে নিচ্ছি। √2 মিটার, বা আচ্ছা নিচেরটা হচ্ছে 10 সেন্টিমিটার ছিল। এটা যদি 10 সেন্টিমিটার বাহু হয়, তাহলে এর কর্ণের দৈর্ঘ্য হবে y² সমান √10² প্লাস 10² সমান এটা হচ্ছে 100√2, মানে 10√2 ওয়াই সমান। তাহলে এটা তার অর্ধেক, x = y/2, এখানে তার অর্ধেক মানে 5√2। তাহলে এটা হবে সমান 80 এটা স্কোয়ার সমান 5√2 এর হোল স্কোয়ার ইন্টু √2। তাহলে অ্যাপ্রক্স হবে এটা চলে আসবে এটা স্কোয়ার মানে এটা 80/50 ইন্টু √2 0 সমান এটার ভ্যালু 8/5 ইন্টু √2, মানে √2 মান 1 সামথিং বসালে ওটা আসবে 2.22 মতো, 2.2 এরকম 2.2-টির কাছাকাছি আসবে, 2.2। তাহলে প্রাবল্যটা কত দাঁড়াচ্ছে? 2.2। তাহলে 2.2 এখানে ফার্স্ট অপশানটাই ম্যাচ করবে, 2.2। এইটা 2.2 এত। আর বিভবটা, এবারে বিভবের গণনা সেটা কিন্তু আরও সহজ হবে। প্রাবল্যের দিক থাকে বলে এর গণনা কঠিন হয়, তো তার ক্ষেত্রে সহজ হয়ে যাবে। দেখো তাহলে সেটা কত হবে? এখানে এর জন্য বিভব, মানে এ বিন্দুর আধানের জন্য বিভব, তাহলে মোট বিভব ভি সমান, এখানে ভি সমান 100 এটা হচ্ছে 5√2, বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি, এটা 50 -50/5√2 আর প্লাস 20/5√2 প্লাস 30/5√2। তাহলে এটা কত হবে? 30, 20, 50, এটা কেটে গেল, তাহলে আলটিমেট পড়ে থাকছে 100/5√2 সমান 20 হলে এটা হচ্ছে 10√2 লেখা যেতে পারে, মানে প্রায় 14 সামথিং হবে এটা। তাহলে 14 সামথিং, ওটা তো মিলে যাচ্ছে, অর্থাৎ এর উত্তরটাই সঠিক আছে।
নেক্সট, পরস্পরের থেকে 10 মিটার দূরে অবস্থিত সম আয়তনের দুটি ক্ষুদ্র গোলকের আধানের পরিমাণ 5 কুলম এবং 10 কুলম, এদের মধ্যে ক্রিয়াশীল বল। এটা সহজ প্রবলেম। 10 মিটার দূরে অবস্থিত, 10 মিটার ডিস্টেন্সে আছে, এটা হচ্ছে 5 কুলম, এটা হচ্ছে 10 কুলম, এদের মধ্যে ক্রিয়াশীল বল F সমান 1/4 পাই এপসিলন 0 Q1 Q2 বাই আর স্কোয়ার। এটার ভ্যালু হয় এপসিলন 0 ভ্যালু 9 ইন্টু 10⁹ ইন্টু এটা হবে 5, এটা 10 ডিভাইডেড বাই দূরত্ব, তাহলে 10 স্কোয়ার, 10 ইন্টু 10 এটা, তাহলে কত হচ্ছে, এটা যদি একটা কেটে দিই তাহলে হচ্ছে 45, 45 ইন্টু 10⁸। আচ্ছা, 45 ইন্টু 10⁸, অর্থাৎ সিটটা উত্তর হবে, সিটটা 45 ইন্টু 10⁸ নিউটন। নেক্সট, একটি তড়িৎ দ্বিমেরুকে সুষম তড়িৎ ক্ষেত্রে রেখেছি। প্রথমে তাহলে সুষম তড়িৎ ক্ষেত্রের দিক বরাবর তড়িৎ দ্বিমেরুটা রাখা ছিল, সুষম তড়িৎ ক্ষেত্রে এদিকে আছে, এটা ই, তাহলে তড়িৎ দ্বিমেরুটা এভাবেই ছিল, এটা এভাবে ছিল, তাকে কি করা হয়েছে 180 ডিগ্রি কোণে ঘোরানো হয়েছে। তাহলে এক্ষেত্রে কৃতকার্যের পরিমাণ ওখানে ছিল কত, মাইনাস পি ডট ই, যখন 0 ছিল আমরা জানি ইউ সমান এটা হয় মাইনাস পি ডট ই, তো এটা যখন 0 ছিল ইউ 0 সমান তাহলে পি ই কস 0 সমান এটা কি হবে পি ইন্টু ই মাইনাস, আবার যখন ইউ 180 ডিগ্রি কোণে ঘোরাচ্ছি এটা কত হয়ে যাবে মাইনাস পি ই কস 180 ডিগ্রি সমান এটা হবে প্লাস পি। তাহলে চেঞ্জ কতটা হয়েছে স্থিতিশক্তির, ইউ 0 সমান পিই মাইনাস পিই সমান 2পি। তাহলে এই কার্য করলে ওকে ঘোরানো যাবে, তাহলে স্থিতিশক্তির পরিবর্তন এটা কৃতকার্যের সঙ্গে সমান, তাহলে এটা কত হবে 2পিই হবে। আচ্ছা, এখন তাহলে আলোচনা এই পর্যন্তই, পরের ক্লাসে আরও এই ধরনের বেশ কিছু প্রবলেম সলিউশন করব। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারা অবশ্যই লাইক শেয়ার এগুলো করবে, আর পারলে কমেন্ট করে থাকবে।